পুরো ইরান জুড়ে তাদের সামরিক বাহিনী এমন কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে যেগুলো সামনে আসার পর আন্তর্জাতিক সামরিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ ইরানের হাতে এমন ধরনের সামরিক প্রযুক্তি রয়েছে তা বিশ্বের বড় বড় দেশ আজ করতে পারেনি। ইরানের হরমুজ অঞ্চলের সমুদ্র এলাকায় ডারপা নামের একটি চালকবিহীন সামরিক জাহাজ দেখা যাওয়ার কথা বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ধরনের জাহাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর ভেতরে কোনো ক্যাপ্টেন বা নাবিক থাকে না। জাহাজটিকে দূর থেকে বিশেষ স্যাটেলাইট সিগন্যালের মাধ্যমে চালানো হয়। এই জাহাজের মধ্যে উন্নত সেন্সর, রাডার এবং এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এসব প্রযুক্তির কারণে জাহাজটি মাসের পর মাস পুরো সমুদ্র এলাকায় নজরদারি করতে পারে। ইরান এই ধরনের চালকবিহীন জাহাজকে সমুদ্রের বিভিন্ন তথ্য সংগ্রহ এবং টহল দেওয়ার কাজে ব্যবহার করে থাকে। বিশেষ করে এই ধরনের জাহাজ সমুদ্রের নিচে থাকা সাবমেরিন খুঁজে বের করতে পারে। জাহাজের সঙ্গে থাকা রাডার, ক্যামেরা এবং বিভিন্ন সেন্সর সমুদ্রের উপরে ও নিচে থাকা বিভিন্ন বস্তু শনাক্ত করতে পারে। ইরানের হরমুজ এলাকায় টহল দিতে থাকা আরও একটি প্রযুক্তির বিষয় আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে। সেটি হলো ছোট আকারের বিশেষ ধরনের সাবমেরিন। ইরানের নৌবাহিনীতে বিভিন্ন ধরনের ছোট সাবমেরিন রয়েছে, তবে এই সাবমেরিনটা দেখতে একেবারেই আলাদা। বিভিন্ন প্রতিবেদনে এটিকে কর্ন সাবমেরিন হিসেবেও উল্লেখ করা হয়েছে। এর আকার তুলনামূলকভাবে ছোট এবং বিশেষ নকশার কারণে এটি সমুদ্রের নিচে খুব দ্রুত চলতে পারে। এই ধরনের ছোট সাবমেরিনের মূল কাজ হলো সমুদ্রের নিচে নজরদারি করা, তথ্য সংগ্রহ করা এবং প্রয়োজনে উদ্ধার অভিযান পরিচালনা করা। বড় সাবমেরিন যেখানে সহজে যেতে পারে না সেখানে এই ধরনের বিশেষ সাবমেরিন পাঠানো হয়। অবাক করা ব্যাপার হলো এই ধরনের সাবমেরিন পানির উপরে এবং পানির নিচে উভয়ভাবেই চলতে পারে। দেখতে ছোটখাটো হলেও এর ভেতরে মোট 8 জন ক্রু বসতে পারে। এটিকে সরাসরি কিংবা রিমোট কন্ট্রোলের সাহায্যে দূর থেকেও চালানো যায়। তবে বিশেষজ্ঞদের সবচেয়ে বেশি অবাক করেছে ইরানের ড্রোন প্রযুক্তি। ইরান এমনিতেই তাদের ড্রোন প্রযুক্তির জন্য অনেক বেশি পরিচিত, কিন্তু এবার তারা এমন এক ধরনের ড্রোনের দল সামনে এনেছে যেখানে একসঙ্গে কয়েকশত ড্রোন কাজ করতে পারে। এই ধরনের প্রযুক্তিকে বিজ্ঞানের ভাষায় সোয়ার্ম ড্রোন বলা হয়। সহজভাবে বললে একটি ড্রোন একা কাজ করার পরিবর্তে যখন অনেকগুলো ড্রোন একসঙ্গে একটি পাখির ঝাঁক বা মৌমাছির দলের মতো একসঙ্গে চলাচল করতে পারে। তারা উড়তে উড়তেই একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে এবং কে কোন এলাকায় যাবে, কে কোন বিষয়ের উপর নজর রাখবে এবং কে তথ্য সংগ্রহ করবে এই ধরনের কাজ ভাগ করে নিতে পারে। এর ফলে কয়েকটি ড্রোন কাজ করা বন্ধ করে দিলে বা কোনো কারণে সেগুলো থেমে গেলে বাকি ড্রোনগুলো নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়ে মিশন চালিয়ে যেতে পারে। এই ড্রোনগুলোর সাহায্যে একটি বড় এলাকার উপর একই সময় নজরদারি চালানো সম্ভব। কোনো একটি ড্রোন একটি নির্দিষ্ট জায়গায় তথ্য সংগ্রহ করতে পারে, অন্য একটি ড্রোন অন্য এলাকায় যেতে পারে এবং অন্য ড্রোনগুলো আবার আলাদা আলাদা কাজ করতে পারে। পরে এসব তথ্য একসাথে করে মিলিটারি হেডকোয়ার্টারে পাঠাতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।